আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব তথা পৃথিবীকে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে ধ্বংস করে দিবেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে অসংখ্য গণিত আয়াতে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অসংখ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, কিয়ামত কখন সংগঠিত হবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে এবং সেই যে সমস্যাগুলো তৈরি হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর মানুষের অবস্থা কেমন হবে এবং কী ধরনের সমস্যা হবে, সমস্যা থেকে পরিত্রাণের কী উপায়, সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত ঘটনার ভিতরে সংঘটিত সমস্ত ঘটনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ঘটনা হলো দাজ্জালের আত্মপ্রকাশ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে সঠিক তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই হিসাবে আমাদের প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো দাজ্জালের আকার আকৃতি এবং দাজ্জালের ফিতনা সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তার থেকে পরিত্রাণের উপায় জেনে রাখা। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এ ব্যাপারে দাজ্জাল সম্পর্কেই আপনাদের সামনে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমাদের আলোচনার আজকের পর্বে দাজ্জাল শব্দের তাহকিক এবং দাজ্জাল সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে ইয়াহুদ নাসারারা তারা তাদের মিশন পরিচালনা করতেছে। বর্তমানে সারা পৃথিবীতেই তাদের কার্যক্রম দাজ্জালের ব্যাপারটা যেন নর্মালাইজেশন, তো মানুষ এটাকে নর্মালভাবে নেয়। এজন্যই মিথ্যা প্রতারক এমন কিছু প্রকাশনা মিডিয়া মানুষের সামনে কাজ করতেছে, দাজ্জালকে এটা নর্মালভাবে নিতেছে। অথচ দাজ্জাল কত ভয়ঙ্কর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন উম্মতকে। এজন্যই এটাকে নর্মালভাবে না নেওয়া, যদিও তারা বিশেষ করে হিজবুত তাওহীদ সহ আরও বিভিন্ন গ্রুপ তাদের প্রকাশনার মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করতে দাজ্জাল কোনো ব্যক্তি না, দাজ্জাল মানে সভ্যতা আর বিভিন্ন ধরনের তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে। সম্মানিত দিনী ভাই বোন, এটি স্পষ্ট জানা প্রয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা একথার স্পষ্ট হয়েছি, বা এটার সবথেকে সঠিক তথ্য হলো দাজ্জাল একজন ব্যক্তি হবে এবং তার মিশন সে পরিচালনা করবে মানুষ ইমানদারকে বিভ্রান্ত করার জন্য। কিয়ামতের পূর্ব মসজিদ 10টি বড় আলামত, এর ভিতরে একটি হলো দাজ্জালের আত্মপ্রকাশ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই জন্য এটাকে নর্মালভাবে নেওয়ার কোনো উপায় নেই। প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো দাজ্জাল সম্পর্কে হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর ভিতরে সীমাবদ্ধ থাকা এবং এ সম্পর্কে সঠিক তথ্য জেনে রাখা এবং তার থেকে সতর্ক থাকা, আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, দাজ্জাল শব্দটি আরবি শব্দ দাল জিম লাম, এর অর্থ হলো ভণ্ড, প্রতারক, মিথ্যুক। দাজ্জালকে মসিহ বলা হয়। দাজ্জালকে মসিহ কেন বলা হয়? মুহাদ্দিসিনের ব্যাখ্যায় লেখেন, দাজ্জালকে মসিহ এর জন্য বলা হয় যে সে তো অতি ভ্রমণকারী, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মুহূর্তে সে ভ্রমণ করবে, এজন্য দাজ্জালকে মসিহা বলা হয়। অন্যদিকে দাজ্জালকে আরেক কারণে মসিহ বলা হয়, যেহেতু তার দু চোখের ভিতরে এক চোখ, ডান চোখ সম্পূর্ণভাবে সমতল থাকবে। মসিহ অর্থ হলো যে মসিহ অর্থ হলো যে যা মুছে ফেলা হয়েছে। মসিহ অর্থ হলো যা মুছে ফেলা হয়েছে, তার মানে তার যে ডান চোখ এটা সম্পূর্ণভাবে সমতল থাকবে, এই চোখ থাকবে না, সে তার একটি চোখ থাকবে। সেই হিসাবে তাকেও মসিহ বলা হয় বা মসিহা দাজ্জাল বলা হয়। অন্য এরকম বলছি মিসিহা দাজ্জাল। সে হিসাবে দাজ্জাল শব্দের অর্থই হলো ভণ্ড, প্রতারক, মিথ্যুক এবং তাকে মসিহা দাজ্জাল বলা হয়। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মসিহ বা ঈসা মসিহ বলা হয়।
ঈসা আলাইহিস সালামকে ঈসা মসিহ বলার অন্যতম কারণ হলো যেহেতু তিনিও দাওয়াতের কাজে ভ্রমণ করেছেন, এই জন্য তাকে মসিহ বলা। আরেকটি হলো যেহেতু তার একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা ছিল যে তিনি তার হাতের স্পর্শে রোগ নিরাময় হয়ে যেত। সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এত বড় তার মুজিজা দিয়েছেন যে হাতের স্পর্শে রোগ নিরাময় হয়ে যেত, অর্থাৎ নিরাময়কারী, সেই হিসাবে ঈসা আলাইহিস সালামকেও ঈসা মসিহ বলা হয়। তবে দাজ্জাল, মসিহ দাজ্জাল এর অর্থ হলো যে এমন ভণ্ড প্রতারক মিথ্যুক যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে মানুষের ভিতরে ফিতনা করবে, মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলাইবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকের আলোচনায় যতটুকু আমরা জানলাম যে দাজ্জাল শব্দের অর্থই হলো ভণ্ড প্রতারক মিথ্যুক। এছাড়াও হাদিসের ভিতরে দাজ্জাল শব্দের শব্দ আসছে বিভিন্ন হাদিসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসু দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিনা কুল্লুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত যে মিথ্যাবাদী এবং ভণ্ড প্রতারক এরকম ৩০ জন নবুয়ত দাবিকারীর আত্মপ্রকাশ না হবে। সম্মানিত দিন, এখানেও দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও কিন্তু দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ হতো মিথ্যা, প্রতারক, ভণ্ড। সম্মানিত দিনে ভাই ও বন্ধুগণ, এগুলোর আত্মপ্রকাশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরের জামানায় মানুষের ভিতরে এমন মিথ্যা হাদিস বর্ণনাকারী অসংখ্য অগণিত বের হবে যারা মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলাইবে। এমন হাদিস শোনাবে যে হাদিসটা তোমাদের পূর্বপুরুষ কখনো শোনেনি, তাদের সামনে বর্ণনা করা হয়নি, এমন হাদিস মানুষের সামনে উপস্থাপন করবে। সম্মানিত দিনে ভাই ও বন্ধুগণ, হাদিসের ভিতরে এই সমস্ত দাজ্জাল শব্দের অর্থ প্রতারক এবং ভণ্ড, মিথ্যুক। সেই হিসেবে দাজ্জাল শব্দের অর্থই হলো ভণ্ড, প্রতারক, মিথ্যুক। তো শেষ জামানার ভিতরে একজন ব্যক্তি হবে, কোনো সভ্যতা এরকম দাজ্জালের ব্যাপারে সভ্যতার কথা বলে দাজ্জালের ব্যাপারে নর্মালাইজেশন করা, মানুষকে এ ব্যাপারে এটাকে নর্মালভাবে নেওয়া, এটা কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। বরংস একথাই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা যতটুকু জানি সেটা হলো দাজ্জাল একজন ব্যক্তি হবে, তার মিশন সে পরিচালনা করবে, ইয়াহুদিরা তাকে সহযোগিতা করবে। এবং দাজ্জাল হাদিসের রওয়ায়াত অনুযায়ী দাজ্জাল ইহুদিদের মধ্যে থেকেই হবে এবং সেই হিসেবে তার মিশন পরিচালনা করবে, মানুষকে, ইমানদারকে বিভ্রান্ত করবে। সেই হিসাবেই সম্মানিত দিনে ভাই ও বন্ধুগণ, আমাদের সতর্ক থাকা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এবং উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছেন এবং একথাও বলেছেন, এই পৃথিবীতে কোনো নবী এমন ছিল না যার উম্মতকে এ ব্যাপারে সতর্ক করেনি। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন নবী ইল্লা ওয়াকাদ আনজারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযযাব আলা ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে কোনো নবী এমন ছিল না যা তার উম্মতকে দাজ্জাল, মিথ্যুক, এই ভণ্ডের ব্যাপারে তাদেরকে সতর্ক করেনি। আলা ইন্নাহু আ'ওয়ার, নবীজি বলেন, তোমরা জেনে রেখো, তোমরা এই ব্যাপারটা অবশ্যই সাবধান জেনে রেখো, সে তার এক চোখ কানা থাকবে, সে কানা। সুতরাং তোমরা একথাও খেয়াল রাখো যে ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব তো কানা নয়, বা তোমাদের রবের চোখ তো অন্ধ নয়। সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই ভণ্ড দাজ্জাল, মিথ্যুক, প্রতারক, সে তার মিশন পরিচালক কিয়ামতের পূর্ব মুহূর্তে। তো দাজ্জাল সম্পর্কে শুধুমাত্র এতটুকুই আমরা জানি। দাজ্জাল শব্দের ব্যাখ্যার হিসেবে মুহাদ্দিসিন যেটা লিখেছেন, অর্থ হলো মিথ্যুক, প্রতারক, ভণ্ড। আর দাজ্জাল একজন ব্যক্তি হবে। ইনশাআল্লাহ আগামী পর্বে দাজ্জালের যে দাজ্জালের আকৃতি কেমন হবে এবং দাজ্জালের চেহারা স্রোত কেমন হবে সে ব্যাপারে আলোচনা করব। ধারাবাহিকভাবে দাজ্জালের কার্যক্রম সম্পর্কেও এবং দাজ্জাল থেকে পরিত্রাণের উপায় উম্মতের জন্য কি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাসিহে দাজ্জালের সমস্ত ভণ্ড প্রতারণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।